আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল, লিড সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আছি আল্টোনের ইঞ্জিনিয়ারিং গাজীপুর ব্রাঞ্চে। তো আজকে আমরা শিখব যে কিভাবে একটা পিএলসির মাধ্যমে আর একটা পিএলসিতে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি। এখানে হচ্ছে আমি দুটো পিএলসি নিয়েছি। আমার দুটো পিএলসি যদি লক্ষ্য করেন, দুটোর মডেল হচ্ছে S7-1200 এর সিপিইউ, 1215C ডিসি অর্থাৎ দুইটি হচ্ছে ট্রানজিস্টর টাইপের আমার দুইটা পিএলসি, যেখানে হচ্ছে আমি কানেক্ট করেছি দুইটাকে প্রফিনেটের মাধ্যমে। এবং আমরা আজকে যে কমিউনিকেশন প্রোটোকলটা শিখবো সেটা হচ্ছে ওপেন ইউজার কমিউনিকেশন প্রোটোকল, যেখানে হচ্ছে আমরা একটা পিএলসিকে হচ্ছে আমরা সেন্ডার পিএলসি এবং আরেকটা পিএলসিকে আমরা বলতে পারি রিসিভার পিএলসি। অর্থাৎ এই পিএলসির ইনপুট থেকে আমরা দ্বিতীয় পিএলসির একটা আউটপুটকে আমরা চালিয়ে দেখাবো যে কিভাবে এই প্রোটোকলটা কাজ করে। এখানে আমি দুইটা ব্লক নিয়েছি, দেখুন। সেন্ডার পিএলসি ব্লক ডিসেন্ড অর্থাৎ ডাটা সেন্ড করব এই পিএলসি থেকে, এবং সেকেন্ড যে পিএলসিটা আছে আমরা এটা যদি লক্ষ্য করি, এখানে হচ্ছে আমি একটা রিসিভ অর্থাৎ আমার প্রথম পিএলসি থেকে ডাটা রিসিভ করবে দ্বিতীয় পিএলসিতে। এখানে আমি ছোট্ট একটা সিস্টেম তৈরি করেছি, যেখানে হচ্ছে জাস্ট আমি যদি স্টার্ট বাটন প্রেস করি আমার কি একটা ইনপুট হাই হবে প্রথম পিএলসির একটা ইনপুট হাই হবে, যেটা হচ্ছে কি এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন, এখানে হচ্ছে আমার প্রথম পিএলসি এই যে ইনপুটটা আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা বুলিয়ান টাইপের একটা ডাটা আমরা ট্রান্সফার করব। কোথায় ট্রান্সফার করব আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে আমার দ্বিতীয় পিএলসির যে রিসিভ যে অপশনটা আছে, রিসিভ যে ডাটা ব্লকটা আছে, এই রিসিভ ডাটা ব্লকে হচ্ছে আমি এই ডাটাটা ট্রান্সফার করতে যাচ্ছি। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, তো যখন হচ্ছে আমি মেইন যে পিএলসি সেন্ডার পিএলসি যদি আমরা যাই, এখানে দেখুন যখনই একবার একটা রিকোয়েস্ট সেন্ড করা হচ্ছে, একটা রিকোয়েস্ট প্রসেস ডান করা হচ্ছে, তখনই কি সে আবার রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো যদি আমরা একটু খেয়াল করি, দেখুন যখনই আমি হচ্ছে স্টার্ট বাটনটা প্রেস করব, এবং এখানে একটু লক্ষ্য করেন স্টার্ট বাটন আমার কানেক্টেড অবস্থা আছে প্রথম পিএলসিতে, এবং আউটপুট যদি দেখেন আউটপুটটা আমার কানেক্টেড আছে সেকেন্ড পিএলসিতে। তো যখনই আমি স্টার্ট প্রেস করব, লক্ষ্য করুন আমার এখানে আউটপুট হিসেবে যে আমি যে একটা ইন্ডিকেটর ল্যাম্প নিয়েছি, ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে উঠেছে। এবং প্রোগ্রামে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন প্রোগ্রামের এখানে হচ্ছে কি আমার একটা ইনপুট জ্বলতেছে, আমার একটা ইনপুটের মাধ্যমে একটা মেমোরি কয়েল চলছে। এখানে দেখুন আমার এটা হচ্ছে আমার সেন্ডার পিএলসির একটা ইনপুট, যেটা কি ট্রু, অর্থাৎ আমি একটা ইনপুটের মাধ্যমে একটা আউটপুট বা একটা মেমোরি কয়েলকে আমি হাই করলাম, এবং যেটা আমি ট্রান্সফার করলাম কোথায়, আমার যে রিসিভার যে পিএলসিটা আছে রিসিভার পিএলসিতে আমি ট্রান্সফার করলাম, আর এটা হচ্ছে আমার সেন্ডার পিএলসি। এখানে যদি লক্ষ্য করেন আমি এটা একটু মিনিমাইজ করে দিচ্ছি। এখানে একটু লক্ষ্য করেন যখনই আমি আবার স্টপ বাটনে প্রেস করব, আমার প্রোগ্রামের দিকে লক্ষ্য করুন, আমার কি স্টপ, এখানে কি স্টপ দেখাচ্ছে, এবং সাথে সাথে কি হচ্ছে আমার দ্বিতীয় যে পিএলসিটা বা রিসিভার যে পিএলসিটা আছে এই পিএলসিটা আমার অফ হয়ে গেছে। আবার যদি একটু প্রোগ্রামে লক্ষ্য করুন, প্রোগ্রামের দিকে দেখুন যখনই আমি অন করলাম সাথে সাথে কি আমার ডাটাটা সেকেন্ড পিএলসিতে পাঠিয়ে দিয়েছে, এবং যখনই আমি এখানে দেখুন আমার প্রথম পিএলসি যখনই আমি স্টপ বাটন প্রেস করব সাথে সাথে কি ডাটাটা আমার সেকেন্ড পিএলসিতে পাঠিয়ে দিয়েছে। এটাকে আমরা বলতে পারি ইউনিভার্সাল একটা কমিউনিকেশন প্রোটোকল, যেখানে আমরা চাইলে যে শুধু কি আমরা সিমেন্স পিএলসির সাথে কমিউনিকেট করতে পারি, শুধু কি S7 সিরিজের সাথে কমিউনিকেট করতে পারি না, এখানে আমরা কমিউনিকেট করতে পারি যে কোনো ব্র্যান্ডের পিএলসির সাথে, যেসব পিএলসিগুলো হচ্ছে আমার ইথারনেট বা প্রফিনেট সাপোর্টেড, যতগুলো হোক সেটা কোনো একটা পিএলসি হোক সেটা কোনো একটা ডিভাইস, এনিথিং যেটা হচ্ছে আমার এই প্রফিনেট সাপোর্টেড, এই সকল ডিভাইস এবং যে কন্ট্রোলার আছে প্রত্যেকটা কন্ট্রোলারের সাথে আমরা কমিউনিকেট করতে পারি এই ওপেন ইউজার কমিউনিকেশন প্রোটোকলটা ইউজ করে। তো ধন্যবাদ, সাথেই থাকুন, এরকম নিত্য নতুন ভিডিও আসবে, পাশে থাকুন। আসসালামু আলাইকুম।